এখন তেহরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল-উযমা সাইয়্যিদ মুজতাবা খামেনেয়ী And then somebody takes over who's as bad as the previous. আয়াতুল্লাহ আলী খামিনি, যাকে গত কয়েক বছর যাবত কেউ দেখে নাই, এমনকি তার ভয়েসটাও কেউ শুনে নাই। কিন্তু যখনই তার নাম ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে সামনে আসলো, তখন আমেরিকা এবং ইসরায়েলের পা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। Trump says he's not happy with the appointment of Mojtaba Khamenei as Iran's new supreme leader. I always say that would be about the কারণ আমেরিকার সিআই এবং ইসরায়েলের মোসাদ এটা খুব ভালোভাবে জানতো যে মোজতবা আলী খামিনি তার বাবার মতো নরম না। আয়াতুল্লাহ আলী খামিনি ছিল একজন সিম্পল মানুষ এবং নরম মনের মানুষ, কিন্তু মোজতবা আলী খামিনি তার বাবার একদম উল্টো। মোজতবা আলী খামিনি একজন বিদ্রোহী এবং সাহসী টাইপের একজন লোক, এবং সে অনেক বেশি রাগী। এমনকি সে অনেক ছোট থেকে ইরানের আর্মি হয়ে আমেরিকার বিরুদ্ধে লড়াই করত, এবং ইরানের পুরো ফোর্স মোজতবা আলী খামিনিকেই তাদের আসল নেতা মনে করে। তো কে এই মোজতবা আলী খামিনি, কিভাবে সে এই পর্যায়ে আসলো, আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ থেকে প্রায় 50 বছর আগে ইরানের একজন শাসক ছিল যার নাম ছিল রাজা শাহ। সে ছিল স্বৈরা শাসক। তাকে চ্যালেঞ্জ করার জন্য নতুন একজন নেতার আবির্ভাব হয় যার নাম ছিল রুহুল্লাহ খামিনি। রুহুল্লাহ খামিনি এত জনপ্রিয় এবং এত বেশি পাওয়ারফুল ছিল যে তার ভয়ে রাজা শাহ ইরান ছেড়ে পালিয়ে যায়, এবং এরপরেই ইরানের নতুন সুপ্রিম লিডারে পরিণত হয় রুহুল্লাহ খামিনি। কিন্তু রুহুল্লাহ খামিনির ইরানের নতুন সুপ্রিম লিডার হওয়াকে পৃথিবীর বাকি সুপার পাওয়ার গুলো ভালোভাবে দেখতো না, কেননা রুহুল্লাহ খামিনি ছিল অনেক বেশি সাহসী এবং বিদ্রোহী টাইপের। সে আমেরিকা এবং ইসরায়েলের পা চাটত না। সে আমেরিকা এবং ইসরায়েলের চোখের দিকে চোখ রেখে যুদ্ধের ঘোষণা করত। এরপরে আমেরিকা এবং ইসরায়েল বিভিন্ন প্ল্যান করতে থাকে কিভাবে ইরানকে দমানো যায়, কিভাবে রুহুল্লাহ খামিনিকে ক্ষমতা থেকে নামানো যায়, যার ফলস্বরূপ আমেরিকা এবং ইসরায়েলের চক্রান্তে পড়ে সাদ্দাম হোসেন। Iraqi tanks ground across the যে কিনা ছিল ইরাকের প্রেসিডেন্ট, সে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বলে দেয়। যখন ইরানের রুহুল্লাহ খামিনি ইরাকের সাদ্দাম হোসেনের সাথে যুদ্ধে ব্যস্ত ছিল, তখন মোজতবা আলী খামিনি বাকি ছেলেদের মতো স্কুলে যেত এবং এই যুদ্ধকে খুব কাছ থেকে বিশ্লেষণ করত। বলা যায় মোজতবা আলী খামিনির পুরো শৈশব কেটেছে যুদ্ধ দেখতে দেখতে। 1987 সালে যখন মোজতবা আলী খামিনির বয়স 17 বছর হয়, তখন সে ইরানের আর্মিতে যোগদান করে এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ইরাকের বিরুদ্ধে যুদ্ধে লেগে পড়ে। এরপর মোজতবা আলী খামিনি তার সৈন্যের পুরো টিমকে নিয়ে ইরাকের প্রায় 30টি পাহাড়ে ইরানের পতাকা টানিয়েছিল। ইরান এবং ইরাকের প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবার পর 1988 সালে এই যুদ্ধটি শেষ হয়। এই যুদ্ধ শেষ হওয়ার 1 বছর পর 1989 সালে রুহুল্লাহ খামিনি ইন্তেকাল করেন। এখন কে হবে ইরানের নতুন সুপ্রিম লিডার তা বের করার জন্য ইরানের 88 জনের স্পেশাল স্কলার টিম একটি ভোট করে, এবং ভোটের ফলাফল স্বরূপ নতুন সুপ্রিম লিডার হিসেবে নিযুক্ত হন আয়াতুল্লাহ আলী খামিনি, যে কিনা ছিল মোজতবা আলী খামিনির পিতা। অর্থাৎ মোজতবা আলী খামিনি কিন্তু এখন স্পেশাল একজন পার্সন। সে ইরানের সুপ্রিম লিডারের পুত্র, কিন্তু এত কিছুর পরেও সে ইরানের আর্মিকে ত্যাগ করে নাই। সে ইরানের আর্মির সাথে 10 বছর ছিল এবং তাদের সাথে একটা ভালো কানেকশন তৈরি করেছিল। এমনকি এই 10 বছর সে অন্য কোনো ড্রেস পরতো না, সে সবসময় আর্মিদের ড্রেস পরে চলাফেরা করত। 10 বছর আর্মিতে থাকার পর সে সিদ্ধান্ত নেয় সে একজন আলেম হবে, একজন স্কলার হবে। তাই সে আলেম হওয়ার জন্য পড়াশোনা শুরু করে, এবং সর্বপ্রথম তার শরীরে আলেমদের ড্রেস দেখতে পাওয়া যায়। এত স্পেশাল একজন মানুষ হবার পরেও, ইরানের সুপ্রিম লিডারের ছেলে হবার পরেও সে কিন্তু মিডিয়া এবং ক্যামেরার সামনে আসতো না। সে নিজেকে ক্যামেরা এবং মিডিয়ার থেকে আড়ালে রাখতো। কিন্তু আজ থেকে প্রায় 20 বছর আগে 2007 সালের দিকে উইকিলিক্স একটি ডকুমেন্ট রিলিজ করে, যেখানে বলা হয় আয়াতুল্লাহ আলী খামিনির পুত্র মোজতবা আলী খামিনি যেন কোনো ব্যক্তি নয়, সে অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি ইরানের। হতে পারে ভবিষ্যতে সে ইরানের নতুন সুপ্রিম লিডারে পরিণত হবে, যেটা সত্যি হয়েছে। এবং সেই ডকুমেন্টে আরো বলা হয় মোজতবা আলী খামিনি যদি ইরানের নতুন সুপ্রিম লিডার কোনো কালে হয়, সে অবশ্যই অ্যাটম বোম বানানোর জন্য পদক্ষেপ নিবে। তাকে নিয়ে এত কিছু হয়ে যাবার পরেও সে কিন্তু মিডিয়া এবং ক্যামেরার সামনে এসেছিল না। অনলাইনে তার এই গুটি কয়েকটা ছবি বাদে আর কিছুই খুঁজে পাওয়া যায় না। ইরানে অ্যাটম বোম বানানো হবে কি হবে না, এটা নিয়ে ইরানের 2টা দল ছিল। একদল বলতো বানানো উচিত, কেননা ভবিষ্যতে আমেরিকা আমাদেরকে হামলা করবে ইরাকের মতো। আর একদল বলতো বানানোর কোনো প্রয়োজন নেই। তো এই ডিবেটটা চলতেই থাকতো। এই ডিবেটটা ভেঙে দেয় আয়াতুল্লাহ আলী খামিনি। আয়াতুল্লাহ আলী খামিনি বলে, আমরা মুসলিম, আমরা কখনো এই অ্যাটম বোম বানাবো না, এতে করে অনেক মানুষের প্রাণ যাবে, তাই আমরা অ্যাটম বোম বানাবো না। কিন্তু এই ফতোয়াটি ইরানের বেশিরভাগ মানুষই মেনে নিতে নারাজ ছিল, কিন্তু কিছু করার নেই, সুপ্রিম লিডার বলেছে তাই মেনে নিতে হয়েছে।
কিন্তু অ্যাটম বোম বানানোর পক্ষে যে আলেমের গ্রুপটা ছিল, এই গ্রুপটাই কিন্তু বড় ছিল। এবং জেনে অবাক হবেন, এই গ্রুপে একজন স্পেশাল আলেম ছিল, যে আলেমটার নাম ছিল মুজতবা আলী খামিনি। অর্থাৎ পিতা পুত্রের ভিতরে মতের বিরোধ ছিল। আয়াতুল্লাহ আলী খামিনি চাইতো অ্যাটম বোম না বানাতে, কিন্তু মুজতবা আলী খামিনি চাইতো অ্যাটম বোম বানাতে। এরপর 2025 সালের দিকে ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে হামলা বলে দেয়। ইরান তখন জানায়, বারবার যদি আমাদের উপরে এমন করে হামলা করা হয়, আমরা আমাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির ফতোয়াকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু অ্যাটম বোম বানাতে শুরু করব। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল ইরানের কোনো কথাকে পরোয়া না করে 2026 সালে ইরানে আবারও অ্যাটাক বলে দেয়। আর এই অ্যাটাকে শহীদ হয় মুজতবা আলী খামিনির বাবা আয়াতুল্লাহ আলী খামিনি, যে কিনা ছিল ইরানের সুপ্রিম লিডার। আরো শহীদ হয় মুজতবা আলী খামিনির মা, আরো শহীদ হয় মুজতবা আলী খামিনির স্ত্রী এবং ছেলে। অর্থাৎ মুজতবা আলী খামিনির পুরো পরিবার এই অ্যাটাকে নিহত হয়েছে। আর এই পুরো পরিবারকে হারিয়ে, বাবাকে হারিয়ে, মাকে হারিয়ে, স্ত্রীকে হারিয়ে, ছেলেকে হারিয়ে ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির পুত্র মুজতবা আলী খামিনি, যে কিনা আয়াতুল্লাহ আলী খামিনির থেকে অনেক বেশি রাগী এবং বিদ্রোহী টাইপের মানুষ। এবং তার মাথায় অল টাইম চলে কিভাবে অ্যাটম বোম বানানো যায় এবং ইসরায়েল এবং আমেরিকার সাম্রাজ্য ধ্বংস করা যায়। সাবস্ক্রাইব।